প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুগণ, পাকিস্তান এবং ভারতের মধ্যে বর্তমানে যে উত্তেজনা বিরাজ করছে, আমরা শান্তির পক্ষের মানুষ, যুদ্ধ নয় শান্তি চাই, এই শিরোনামে আমি আরও দুটি পর্বের আগে ভিডিও করেছিলাম। আজকে আরেকটি ভিডিও করতে যাচ্ছি। বন্ধুগণ, বড়ই দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল আমি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে অস্ত্রবিরতি হয়েছে সে সম্পর্কে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা এই অস্ত্রবিরতিকে স্বাগত জানাই। এর উপরে দেখলাম আমার বাংলাদেশের বেশ কয়েকজন বন্ধু তাদের মতামত ব্যক্ত করেছেন। তাদের অনেকে বলছেন যে এই যুদ্ধে পাকিস্তানের জয় হয়েছে, ইন্ডিয়া পরাজয় বরণ করেছে। আমি সেটা কেন উল্লেখ করিনি, এটা বোধ তাদের জিজ্ঞাসা। একজন ফেসবুক বন্ধু মাজহারুল ইসলাম, তিনি অনেকটা লিখেছেন আমাকে সমালোচনা করে পাকিস্তানের পক্ষে, এবং সেটা বলতে যে ইনি বলেছেন যে তিনি পাকিস্তানের পক্ষে, সমগ্র মুসলমানদের পক্ষে, এবং এই যে যুদ্ধ হচ্ছে সেটা ভারতবর্ষকে গাজিয়াতুল হিন্দ বানানোর জন্য তারা প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং সেটা তারা করবেন। মানে কষ্টে হাসি পায় আর কি, যে আমাদের এই সমস্ত মুসলিম বন্ধুরা যারা রাজাকার জামাতের সমর্থক বলে আমরা মনে করি, যারা ৭১ সালে যাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, এরা বোধহয় তাদেরই বংশধর। তারা এখনও এই উপমহাদেশকে গাজিয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে চলেছেন। অর্থাৎ তারা মনে করেন যে এই পৃথিবীতে শুধুমাত্র তাদের মতাবলম্বী মুসলিমরাই বাস করবে, আর সমস্ত ধর্মের এবং জাতির লোকেরা তাদের এই মাটিতে বাস করার কোনো অধিকারই নেই। এরকম ধরনের বক্তব্য তাদের মধ্য থেকে উঠে এসছে। আরও কয়েকজন তারা পাকিস্তানের সমর্থক, পাকিস্তানের জয় কামনা করেছেন। কিন্তু এই যুদ্ধবিরতি সম্পর্কে, অস্ত্রবিরতি সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ার বক্তব্য শুনে, দেশি এবং বিদেশি মিডিয়ার বক্তব্য শুনে, সেখানে বাংলাদেশের মিডিয়াগুলো, বিশেষ করে ৭১ যে একদিন আওয়ামী লীগের মিডিয়া বলে আমাদের জানা ছিল, চ্যানেল বলে আমাদের জানা ছিল, সে তো একচেটিয়াভাবে আজকে আওয়ামী লীগ এবং বাঙালি জাতিসত্তার বিরোধিতা করে বর্তমান সরকারের গুণগান গেয়ে চলেছেন। তার সঙ্গে যমুনা টিভি এবং আরও যারা আছে তারাও একতরফা খবর বলে চলেছে। ভারতবর্ষে তারা প্রচার করবে যুদ্ধের যে প্রচারণা একটা দেশ করে থাকে, গোয়েবল যে কায়দা, তার মধ্যে সত্য মিথ্যা দুটোই থাকে। মিথ্যার পরিমাণটা বেশি থাকে, সত্য কিছু থাকে। একেবারে মিথ্যার উপর ভিত্তি করে কোনো খবর হয় না। যাই হোক, আমরা যেটা জানতে পেরেছি, কোনো সূত্র মতে বলা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে কদিন আগেই পাকিস্তান তার পারমাণবিক যে কমিটি রয়েছে তার একটা মিটিং করেছে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পাকিস্তান ভারতের উপর যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারে। গোপন সূত্রে এই রিপোর্টটা প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কাছে যায়, ভ্যান্স সেটা হস্তান্তর করেন ট্রাম্পের কাছে। তখন এই ভয়াবহ যুদ্ধ যদি হয়ই, তাহলে সম্পূর্ণ মানব সভ্যতা বিপন্ন হয়ে পড়বে। এই দক্ষিণ পশ্চিম এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত মানব গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান যদি পরমাণু আঘাত হানে, প্রথমে ভারতের একটা ক্ষতি হবে, ১৪০ কোটি দেশের নয় ৫০ কোটি মরবে, তারপরে তো ৯০ কোটি থাকবে। আর পাকিস্তান নামে যে রাষ্ট্রটা আছে সে যে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে, এই বুদ্ধিটা এই সমস্ত মাথা মোটা লোকদের একেবারেই নাই। তারা গাজিয়াতুল হিন্দ করার স্বপ্নে বিভোর। তো হয়তো বৃহত্তর একটা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যে উভয় দেশ
সে কর্তৃপক্ষের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আলাপ করে তাদেরকে যুদ্ধবিরতি অস্ত্রবিরতি করতে অনুরোধ জানান। সেই মোতাবেক পাকিস্তানের ডিজি মিলিটারি ফোর্স তিনি ভারতের ডিজি ডিজিডিএম নাকি ডিজিএমডি তাকে ফোন করেন, অনুরোধ করেন এবং দুজনে অ্যাগ্রি করেন যে আমরা আলাপ করব এবং সোমবারে বেলা 2টোর মধ্যে আমরা উভয় পক্ষে মিটিং করে কী করব। কিন্তু সেখানে ভারত আমার জানা মতে এবং সূত্র যেটা বলছে এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে মোদি 3টা কন্ডিশন দিয়েছেন। প্রথম কন্ডিশন, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় কন্ডিশন, মাসুদ আজহার সহ টপ যে 3জন জঙ্গি রয়েছে পাকিস্তানে তাদের ভারতকে হস্তান্তর করতে হবে এবং সমস্ত 3 নম্বর সমস্ত জঙ্গি ঘাঁটি বন্ধ করে দিতে হবে। তাহলে এই যুদ্ধ বন্ধ করতে পারে ভারত। এইভাবে তারা কন্ডিশনগুলো দিয়েছে। আসলে ভারত যেটা বলছে সেটা এটা যুদ্ধ নয়, তারা এই অপারেশনের নাম দিয়েছে সিন্দুর অপারেশন। কারণ 6 তারিখে কাশ্মীরে বেছে বেছে যে সমস্ত হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, তাদের স্ত্রীদের শীতের সিঁদুর মুছে নেওয়া হয়েছে, সেই জন্য এই অপারেশনের নাম দিয়েছে সিন্দুর। তারা শুধু আক্রমণ করেছে জঙ্গি ঘাঁটিগুলোর উপর এবং পাকিস্তানের বিমান ঘাঁটির উপরে। এটা তাদের সূত্রে তারা বলছে। আজকে বেলা 2টোর সময় যে মিটিং হয়েছে ভারতের মিলিটারি অপারেশনের ডিজিএমওর যে মিটিং হয়েছে, ডিজি মিলিটারি অপারেশন, সেখানে তারা সংবাদ সম্মেলনে বলছেন যে আমাদের টার্গেট শুধু ছিল এই জঙ্গিদের ঘাঁটি এবং জঙ্গি। আমরা সেই অনুসারেই আমরা করিনি, আন্তর্জাতিক বর্ডার অতিক্রম করিনি, সেখানে আমরা মিসাইল মেরেছি এবং 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি এবং প্রায় 100 জঙ্গিকে খতম করা হয়েছে। তার মধ্যে মাসুদ আজহারের প্রথম শ্রেণীর 3জন জঙ্গিও মারা পড়েছে। তাদের নাম হচ্ছে যথাক্রমে হাফিজ জামিল আর হচ্ছে ইউসুফ আজহার এবং আরও একজন মারা গেছে। আর পাকিস্তানের বেশ কয়টি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং তাদের সূত্রে তারা বলছে যে পাকিস্তানের প্রায় 30-35 জন সেনা মারা গেছে, ভারতের 4-5 জন সেনা মারা গেছে। এই হচ্ছে তাদের খবর। পাকিস্তানের এরকম ধরনের প্রেস কনফারেন্স আমরা পাইনি এখনও বা শুনতে পাইনি, যার জন্য তাদের কী ক্ষয়ক্ষতি এবং তারা কি করেছে এটা আমরা জানতে পারিনি। তো এটা কালকে এর ফলাফলটা কি, ভারত আরও বলেছে যে আমরা অপারেশন সিন্দুর এটা আমরা স্থগিত রাখছি, কিন্তু এটা জারি আছে, আমরা এটাকে আর বন্ধ করিনি। যদি আমাদের টার্মস কন্ডিশনে রাজি না হয় তাহলে যে কোনো সময় অপারেশন সিন্দুর আবার আরম্ভ হয়ে যাবে। এজন্য আমাদের কাল বেলা 2টো পর্যন্ত তাদের ডিজি এমওদের সঙ্গে যে মিটিং রয়েছে এটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সেটা আমরা অপেক্ষা করে দেখব এবং কী রেজাল্ট আসে। কিন্তু আমি বাংলাদেশের যে সমস্ত মুসলিম বন্ধুরা আছেন আমার ফ্রেন্ড লিস্টে, তাদেরকে অনুরোধ করছি আপনারা এরকম গায়ে পড়ে কোনো ঝগড়া করবেন না। এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই নাই। দেশে দেশে যুদ্ধ হচ্ছে, সেখানে হিন্দুদেরকে টার্গেট করে পাকিস্তান জঙ্গিরা। সেই জঙ্গিকে তো আমরা মুসলমান বলছি না, বলছি সব মুসলমান তো জঙ্গি নয়, কিছু কিছু জঙ্গি মুসলিম, এরকম জঙ্গি অন্য ধর্মের মধ্যে জাতির মধ্যে খুঁজলেও পাওয়া যাবে। এটা আমরা অস্বীকার করছি না। কাজে এই ধরনের দায়িত্বহীন কথাবার্তা বলে প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। এতে ভীষণ একটা ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সেটা হয়তো ভবিষ্যতে অপেক্ষা করে সেটা আপনারা দেখতে পাবেন। 2 নম্বরে আমরা আছি প্রসঙ্গ বাংলাদেশ। খুব সামান্য বলবো, গতকালই বাংলাদেশের বৃহত্তম পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ইউনূস, সেটা ডক্টর ইউনূসের সরকার সেটা নিষিদ্ধ ঘোষণা করেছেন বলে আমরা জানতে পেরেছি। এখন তাদের উদ্দেশ্য কী, আমরা বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি সেটা আমার শ্রোতাদের সামনে আমি তুলে ধরছি। আর আমার বাংলাদেশের
ভাইদের বলছি, আপনারা আগেই নাচানাচি করেন না। অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা মাতামাতি নাচানাচি মোটেই করবেন না। জেনে নিন যে এই ডক্টর ইউনূসের আসল উদ্দেশ্যটা কী। এ পর্যন্ত বিভিন্ন সূত্রে যেটা আমরা জানি, সেটা আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই ডক্টর ইউনূস বাংলাদেশের গদিতে এসে বসেছেন। তার উদ্দেশ্য বাংলাদেশের করিডোর, বাংলাদেশের দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া, এবং তার জন্য তিনি 5 বছর ক্ষমতায় থাকবেন। তিনি কিন্তু বিদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব তার আছে কিনা আমরা জানি না। তারপরে কোন আইন বলে তিনি বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন, এটা প্রশ্ন থেকেই যায়। তো যে বাংলাদেশকে আমরা 1971 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি, এবং সেই স্বাধীনতা সংগ্রামের একজন প্রত্যক্ষভাবে জড়িত আমি নিজে, যে সংগ্রাম আমরা করেছি এবং যা হয়েছে পাকিস্তানের সঙ্গে আমাদের, সেটা আমরা জানি। সেই পাকিস্তান কোনো মতেই আমাদের বন্ধু হতে পারে না। পাকিস্তানের বিরোধিতা আমৃত্যু আমরা করেই যাব, এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আমাদের চলতে থাকবে। তাদের কোনো ক্ষমতা কোনো মুক্তিযোদ্ধা কখনো করবে না। এটা খোলাখুলিভাবে আমি আমাদের রাজাকার জামাত ভাইদের জানিয়ে দিচ্ছি, এবং প্রয়োজন হলে আপনাদের সঙ্গে যুদ্ধ হবে। আপনারা অপেক্ষা করুন, কদিনের মধ্যে আপনারা জানতে পারবেন যে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কী ক্ষতি করে যাচ্ছেন, কিভাবে তিনি আমেরিকার হাতে তুলে দিচ্ছেন দেশটাকে। তবে সাবধান, চীন কিন্তু সব খবর রাখে। চীন, রাশিয়া, ইন্ডিয়া সহযোগিতা করছে জান্তা সরকারকে, বার্মার জান্তা সরকারকে। ইউনূস এবং আমেরিকা সহযোগিতা করছে আরাকান সরকারকে। আরাকান সরকারকে সহযোগিতা করতে গেলে সোজাসুজি বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধ ঘোষণা করতে হবে জান্তা আমেরিকার বার্মা জান্তা সরকারের সঙ্গে। পারবে? জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ইউনিট সরকার যুদ্ধ ঘোষণা করতে পারবে? এর উত্তর আপনারা খুঁজুন। এই উত্তর খুঁজে এর ফলাফল চিন্তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ এবং দায়িত্বশীল হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। জয় বাংলা।